প্রতিদিন রাত্রেবেলা এই বেগুনি কালারের মরিচগুলো যখন দেখি মানে অন্যরকম একটা অনুভূতি, হয়তো ভাবলাম আপনাদেরও দেখাই। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কে দিশা ব্লগসে। এই মরিচগুলো হচ্ছে আমাদের বাসার বারান্দায় মানে অনেক 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 মাশাআল্লাহ অনেক মরিচ হয়েছে, বাট খেতে খুব বেশি একটা ঝাল না, মানে কেমন একটা ঝাল ঝাল ভাব নেই, মিষ্টি মিষ্টি একটা ভাব। তো আর এটা হচ্ছে পরের দিন, আসলে ভিডিওগুলো কিন্তু অনেক আগের মানে প্রায় 1 মাস হয়ে গেছে। এই যে যত মুরগি দেখতেছেন এগুলো হচ্ছে আমার খালামণি মানে বরিশাল থেকে পাঠাইছে, সব দেশি মুরগি, যেহেতু আমার হাজব্যান্ড দেশি মুরগি ছাড়া অন্য কোনো মুরগি খায় না। তো হচ্ছে বরিশাল যদি কেউ যায় তাহলে ওইখান থেকে মুরগি মানে আম্মু যাক বা যেই যায় আর তখন পাঠায়। তো খালামণিকে আমি বলছিলাম যে তাল খাবো, তাল পাঠান। তো এই যে দেখেন মানে মায়ের পরে কিন্তু খালারা হচ্ছে মায়েদের মতো, মানে এরকম ভালোবাসা অন্য কেউ আর কখনো করে না। মানে মায়ের ভালোবাসাটা আসলে খালাদের থেকেই পাওয়া যায়। এই যে খালামণি এখানে মানে অনেকগুলা, কত কেজি তাল আমি আসলে বলতে পারবো না, বাট এই যে প্রায় আধা বস্তার মতো তাল পাঠাইছে যেন আমি সারা বছর খেতে পারি, যেহেতু আমার তাল মানে এত বেশি পছন্দ করি আমি বলার বাইরে। সাথে আবার আমার খালু নারিকেলও দিয়ে দিছিল, এই যে খালু বাজার থেকে কিনে নারিকেল দিয়ে দিছে যেন আমি সাথে সাথে নিয়ে তালের সাথে মানে পিঠা দিয়ে খেতে পারি, মানে সরি পিঠা না, নারিকেল আর তাল মিক্স করে পিঠা বানিয়ে খেতে পারি। আর এইটা হচ্ছে আমার আরেকটা খালামণি দিছে। আসলে আলহামদুলিল্লাহ আমার সব খালামণিরাই মানে সবসময় সারা জীবনই দেখছি ওনারা মানে অনেক আদর যত্ন করছে আমাদেরকে, সবসময় অনেক আদর করে ওনারা। আর এটা হচ্ছে আমার খালামণি আবার আতপ চাল দিয়ে দিয়েছে, ওই যে বললাম জানি পিঠা খাওয়ার জন্য শুধু গুড় বাদে মানে তাল নারিকেল চাল সব দিয়ে দিয়েছে। আর ওই মাছ হচ্ছে খালামণিদের পুকুরের মাছ, তো ওইটাও দিয়ে দিছে, যেহেতু কোটা ছিল রেডি ছিল। আর খালামণি যে দেখেন মানে মানুষ ঠিক আছে দেয়, কিন্তু এরকম যত্ন মানে সহকারে কয়জন দেয় বলেন। একদম প্রত্যেকটা মুরগি ছিলে পরিষ্কার করে পশম পরিষ্কার করে পাঠিয়ে দিছে, একদম পাটাও সব পরিষ্কার করে দিছে। আসলে লজ্জার কথা কি বলবো, মুরগির ঠ্যাং খাইতে আমার খুবই ভালো লাগে। আমি জানি না কার কাছে, বাট আমার কাছে দেশি মুরগির ঠ্যাং আমার খুবই পছন্দ, ঠ্যাং পা যাই বলেন আমার খুবই পছন্দ। বিশেষ করে এটা চামড়াটা অনেক বেশি মজার। একটা গাছ ছিল গাছে পাকা, ও মানে অন্যগুলো আসলে তাড়াহুড়োর মধ্যে আসলে মানে পাড়া হয়নি, এটাই হাতের কাছে ছিল, তো এটা পাঠিয়ে দিছে। তো এই তো আসলে খালামণিকে অনেক অনেক অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর এই তো বিকালে নাস্তা বানিয়েছিলাম, এটাও আবার আরেক দিনের ভিডিও, তো সবগুলো একসাথে করে আজকে একটা ব্লগ করছি। মানে এটা চিকেন ফ্রাই ছিল, চিকেন ফ্রাইয়ের সাথে আমি করছিলাম হচ্ছে বাটার নানের টাইপ না, বাটার নান টাইপেরই করছিলাম। আসলে কি নাম বলবো, নিজে নিজে রেসিপি বানাই, নিজে নিজে আবিষ্কার করি, নিজে নিজেই করি, বাট খাই তো খুবই মজা হয়েছে। মানে অ্যাকচুয়ালি নান রুটি বানাইছি গার্লিক আর বাটার দিয়ে, পরে এটাকে একটু হালকা ভাজা ভাজা করছি, ভাজা না মানে যখন নামাইছি তখন গার্লিক কুচি আর দিয়ে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে সন্ধ্যায় তার সাথে আবার দাইনের বাবাকে দিয়েছিলাম বাটার দিয়ে টোস্ট। এ আসলে সব কিছুর বাবা খায় না, মানে এলো মানুষটা আসলে একটু অন্যরকম, সবসময় সব কিছু খায় না। আর বিকালবেলা এই যে ছাদে গেছিলাম, ছাদে গিয়ে দেখি যে মিষ্টি আলু গাছে মানে গাছ পুরো ভরে গেছে, তো ভাবলাম এগুলো একটু পরিষ্কার করি। এক সাইডের সামনের ছাদ তো দুইটা আপা আমার বাসার মানে চারতলায় থাকেন, ওই আপা দুইটা আমার ছাদটা পরিষ্কার করে দিছে। আপা দুজনকে অনেক অনেক ধন্যবাদ, এত কষ্ট করে এরা পরিষ্কার করছে, মানে কি বলবো অনেক আন্তরিকতার সাথে তারা পরিষ্কার করছে। আমি বলিও নাই, নিজে থেকেই পরিষ্কার করে দিই, মাঝে মাঝে টিডিও বানাই, তো বলতেছে আপা চাবি দেন আমরা পরিষ্কার করে দিই, নিজে থেকেই পরিষ্কার করে দিচ্ছে। আর এই যে 3টা মিষ্টি আলু পেলাম ছাদ থেকে, তো এগুলো আমি এবার ধুয়ে নিতেছি, যেহেতু মাটি টাটি ছিল, নিচে অনেক আলু ছিল, বাট আমি আসলে তুলতে পারতেছিলাম না। মানে মেন সমস্যা হয়ে গেছে, এখানে আমার লেবু গাছও আছে, আবার নতুন করে সিম গাছ, এই কদিন তো সিম আলহামদুলিল্লাহ অনেক অনেক সিম খাইছি, আবার আরেকটা সিম গাছ নতুন উঠছে, তো ওই গাছগুলোর জন্য আমি আসলে মেইনলি আর এটাকে খুব বেশি নাড়াচাড়া দিইনি। তো দেখি আরেকটা ঢ্যাঁড়স হয়েছিল, এটাও পরে ছিঁড়ে নিছি। আর ওই যে বললাম আলু শাকগুলো সব তুলে ফেলছি, তো এই যে কিছু শাক নিয়ে নিছি আমি খাওয়ার জন্য, মানে আলু শাক, একটা ভেন্ডি পাইছি গাছে আজকে আবার, আর এই যে মিষ্টি আলু। তো কালকে ইনশাল্লাহ আলু শাক দিয়ে মানে মিষ্টি আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করব, যদি আল্লাহ আমাকে ওই পর্যন্ত বাঁচায় রাখেন। আর মিষ্টি আলু শাক কিন্তু খুবই মজা, আমি প্রায় আমার ছাদ থেকে এনে খাই।
আর এই তো আজকে ভাবতেছিলাম যে একটা গ্যান্ডারি আসলে মানে খেতে ইচ্ছা করতেছিল খুব, তো পরে একটা পারলাম। আমি আসলে পাড়ার উদ্দেশ্যে যাইনি, এই জন্য ছুরি কিছু নিয়ে যাইনি। তো ছাদে একটা আমার বটি আছে, একদমই বোচা বটি। তো পরে এটা দিয়ে কোনো রকম গুতায় টুতায় একটাকে ভাঙছি। মানে কি বলবো, গ্যান্ডারিটা আলহামদুলিল্লাহ এত বেশি মানে সুইট, মানে এত বেশি মিষ্টি বলার বাইরে। দাইনের বাবা গ্যান্ডারি খেতে খুব পছন্দ করে, তো আজকে যেহেতু বাসায় ছিল তো ভাবছি তো আজকেই পারি। তো ওর বাবা মানে এত ছোট এক পিস গ্যান্ডারি দিয়েছে, তাও সে পুরোটা খেতে পারে নাই। মানে এত বেশি মিষ্টি বলতেছে, এত বেশি মিষ্টি তো অন্য গ্যান্ডারিতে হয় না। মানে এই গ্যান্ডারিগুলো হইতে 1 বছর লাগছে। গত সিজনে গ্যান্ডারি এটা বিয়ে করা হয়েছিল, যে এই সিজনে হয়েছে। আর দোকানের গ্যান্ডারিগুলো তো 1 মাসের মধ্যে এরা মানে মার্কেটে তুলে ফেলে। মানে কি পরিমাণ সার টার দেয় আসলে। যাই হোক, তো এই তো ছিল একটা আমার বেশ কয়েক মাস আগের কয়েক দিনের সব মিলে একটা ছোট ব্লগ বানিয়েছি। তো সবাই ভালো থাকবেন, অনেক অনেক দোয়া করবেন। আর ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।